হবে। আল্লাহ তাআলা 10টা শ্রেণীর উপরে নিজের লানতের ঘোষণা করেছেন। কয় শ্রেণীর উপরে বলেন তো? 10 শ্রেণীর উপরে। আল্লাহ তাআলা এই 10 শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আমি কি একটাও বলেছি? তাহলে কি ওয়াজ কি শুরু হলো না শেষ হলো? নুরু, ওয়াজ শুরু না শেষ? শুরু। একটু সময় লাগে আমাদের, তবে বেশি কথাও অল্প সময়ে বলা যায়। যদি শ্রোতা এবং আলোচক তাদের দুজনের যদি সমন্বয় থাকে, একটু মনোযোগ দিবেন। আমি চেষ্টা করব শর্ট সময়ে এই 10টি পয়েন্টে কথা বলার জন্য। আমি চেষ্টা করি আমার এই 25 বছর 26 বছরের মাহফিল অঙ্গনে আমি অযাচিত, অপ্রাসঙ্গিক, বেহুদা, বাজে কথা, ব্যক্তিকেন্দ্রিক, আমিত্বকেন্দ্রিক কোনো কথা আমি বলি না। আমি চেষ্টা করেছি। এবং আরেকটা লক্ষণীয়, ইকবাল ভাই, এই 16 বছর কিছু আনাড়ি, কিছু বেকুব টাইপের লোক এই পবিত্র প্ল্যাটফর্মকে তারা কলঙ্কিত করেছে। ঠিক কিনা বলেন? এই জায়গাটা অত্যন্ত পবিত্র জায়গা। কোরআনের মাহফিল, এটা নাটকের মঞ্চ বানিয়েছে, হাসির তামাশা বানিয়েছে। একটা ড্যান্সার আছে, বক্তা, ড্যান্সও মারে, জিকির করে। ওই যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বাড়ি, আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর মতো ব্যক্তির বিরুদ্ধে সে কথা বলে, যার ভক্ত হলো, বিশাল ভক্ত, নারায়ণগঞ্জের শামীম ওসমান, বিশাল ভক্ত। বলে যে হুজুর আপনার জিকিরের খুব ভক্ত, আমি ওয়াজের ভক্ত না, জিকিরের। আপনি যখন জিকির করেন আমি তখন ফানাফিল্লা হয়ে যাই। হুজুর আপনি এখন জিকির করবেন, জিকির শুনতে শুনতে আমি বাড়ি পর্যন্ত চলে যাব। শামীম ওসমান ওরফে তাহাজ্জুদ গোজার। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যার আলোচনার ভিতরে আয়াত নাই, যার আলোচনার ভিতরে দলিল নাই, যার আলোচনার ভিতরে কোরআনের কোনো বক্তব্য নাই, ওই বক্তব্যের 4 পয়সা দাম আমার আল্লাহর কাছে নাই। এটা মাথায় রাখবেন, আপনারা খেয়াল করবেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর উপরে লানত করেছেন। যদি 10 শ্রেণীর বাইরে যদি আমরা থাকতে পারি, আমরা রহমতে ধন্য হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যাদের উপরে লানত করেছেন তারা হলো যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টো অপকর্মের কারণে লানতের কথা ঘোষণা করেছেন আল্লাহ নিজে। আমি তাকে লানত করব। নাম্বার 1, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, যারা ফাসাদ সৃষ্টি করবে, নিরাপরাধ অত্যন্ত ভালো মানুষের উপরে যারা মামলা দেবে, যারা তাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, আমি তাদের উপরে লানত নাজিল করব। 16টা বছর ফাসাদ সৃষ্টি করার মতো লোক আমার দেশে ছিল কি ছিল না? মামলা কি ছিল? আজ থেকে মামলা ছিল। এই পাবনাবাসী আমারে মামলা দিছিল, বুঝলে? অযথা, কোনো কারণ নাই। দীর্ঘ 16 বছর তারা যে মামলাটা করেছে মানুষের উপরে, যে নির্মম পাশবিক যে আচরণগুলো করেছে, আমি তো মনে করি নিকটবর্তী ইতিহাসে এত বড় জঘন্য ইতিহাস বিশ্বের অন্য কোথাও নাই। এত বড় নির্জলা মিথ্যাচার, মিথ্যা মামলা, এই কথাগুলো আমাদেরকে বলতে দেয়নি। এখন তো বলার সময় এসেছে, বলা দরকার। আস্তকান কেন, কি বলা দরকার কিনা বলেন? মঞ্চ উঠতে দেয়নি, মঞ্চ আগুন লাগিয়ে দিয়েছে, কমিটির ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে মামলা ঠুকিয়ে দিয়েছে। এই সমস্ত অত্যাচারগুলো তারা করেছে। শুধু আমি তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে এই কথাগুলো বলছি, এই কেন্দ্রিক আরো তো আছে। সম্মানিত ভাইয়েরা, 2018 সালে
আমারে ধরে চলে গেল থানা হয়ে, আমাকে জেলখানার মধ্যে ঢুকায় দিল। ঢুকলাম, ঢোকা মাত্রই 85 বছরের এক বুড়া মানুষ আমার সামনে পায়া লম্বা একখান সালাম দিল। সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানে আসলেন, আমি খুব খুশি। বললাম, আপনি খুশি মানে জেলখানে কে খুশি হয়? হুজুর দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতে পারি না, মুসাফা করতে পারি না, আপনি এত সুন্দর কাছাকাছি আসলেন, আমি খুশি না হয়ে পারি? দারুণ খুশি হয়েছিল। তো বললাম, মুরব্বী আপনার মামলা কি? বলে, আমার মামলা হলো বিস্ফোরক মামলা। 85 বছর বয়স, তিনি নাকি বোমা মেরেছেন, তিনি নাকি ককটেল মেরেছেন। সেই জাতীয় কি হাতের ফিটনেস 85 বছরের একজন বৃদ্ধ মানুষের থাকে? আসতে বলবেন না থাকে? তাদের চোখের পানি আল্লাহ তাআলা ব্যর্থ করেন নাই। সেই সমস্ত মাজলুম ব্যক্তিদের ফরিয়াদ আল্লাহ ব্যর্থ করেন নাই। তারা ভেবেছিল আমাদের বিরুদ্ধ অবস্থান করার মতো কোনো শক্তি বাংলার জমিনে নাই। সামান্য 15 বছর 20 বছরের আমার আপনার সন্তানরাই যথেষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যুবকরা তোমরাই পারবে। আমি ভাবছিলাম যুবকরা মনে হয় ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, পাবজি ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে পড়েছে। না, জাতে মাতাল তালে ঠিক। আলহামদুলিল্লাহ, কি কাজটা তারা করলো দেখেন, কি ম্যাজিক তারা দেখালো। সাহায্য করেছেন কে? আসতে বলবেন না কে? মাত্র টাইম বেঁধে দিয়েছিল 45 মিনিট। 45 মিনিট খেতে পারে নাই, সে খেতে পারে নাই। দুপুরের খাবার তার কাছে ছিল, তার জন্য রান্না বান্না হয়েছিল। সেই দুপুরের সেই রান্না বান্নাটা কার কপালে জুটছে? জনগণ না, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারেন না? আসতে বলেন, পারেন না? ওই যুবকদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন কে? যদি ভয় দূর না হতো তাহলে কি হতো? সম্পূর্ণ উল্টা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দা আমি সাহস জুগিয়ে দিয়েছি, তোমরা যদি পলায়ন করতে জালিম শক্তি আবার চাপিয়ে পড়তো, আল্লাহ তাআলা ওই যুবকদের মাঝে যে ভয়টা দূর করে দিয়ে সাহস জুগিয়েছেন, এটা সম্পূর্ণ অবদান আমার কাজ, আমার আল্লাহ তাআলা। আমার ভাইরা, তাহলে জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের উপরে লানত পড়বে, এটা কার কথা বলেন? লানত কি পড়ে নাই? 1000 কোটি টাকার মালিক বেক্সিমকো, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক সব লুটপাট করা শেষ। এত টাকা পয়সা, কোথায় সম্মান ইজ্জত? কিছুই তো থাকলো না। মুখের দাড়িটা পর্যন্ত কেটে বাঁচার চেষ্টা করলো, তাও হয় নাই। জানেন না আপনারা? জানেন না? জানেন না? শেষ পর্যন্ত নৌকায় উঠেছে, সাথে আইনমন্ত্রী ছিলেন, পার হয়ে চলে যাবে অন্য কোথাও, পারে নাই। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে ফেলছে। আইনমন্ত্রী কয়, আমার একা নিয়ে যাও কেন? সাথে তো আরেকজন আছে, চেনা তো যায় না, মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, মানে বাঁচার জন্য দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ছে, পায়জামা খুইলা লুঙ্গি বানাইছে, লুঙ্গি পড়েছে, সাজিয়েছে সে একজন তরকারি বিক্রেতা। শেষ পর্যন্ত চিনতেই পারে নাই, চিনায় দিল হলো আইনমন্ত্রী। বলল, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। ওই যে দেখো, ওটাই হলো দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, সেই শিক্ষা হলো জালিমকেও ছাড়ে না, কিন্তু ইমানদারের জীবন রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত কোরবান করে দিয়ে দেয়। যুগে যুগে ইতিহাসের সাক্ষী বহন করে চলছে। ইয়ারমুকের ঘটনা অন্যতম। সম্মানিত ভাইয়েরা, তাহলে
জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে লানত পড়বে কার? আসতে বলবেন না কার? আরেকজন মামা বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। আল্লামা সাইদির কথা মনে নেই আপনাদের? শুনেছেন না? তিনি যে আল্লাহর ওলি, আমার কাছে 100% মনে হয়। আপনার কাছে কি মনে হয় আমি জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যে কি ছিলেন, কি সম্পদ যে আমরা হারিয়েছি। ওনার মৃত্যু স্বাভাবিক নয়, উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম তার, এই প্ল্যাটফর্ম থেকে তার জন্য আমরা এই কথাই বলতে চাই। এই প্ল্যাটফর্ম থেকে একজন সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে 13 আগস্ট 2023 সালের বিকালবেলা হসপিটালে জোরপূর্বক ভর্তি করে তার নিজের পরিবার সন্তানদের দেখা সাক্ষাৎ করার কোনো সুযোগ না দিয়ে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে পরিকল্পিতভাবে হত্যা করেছে যারা, অবিলম্বে তাদের বিচার নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুনের বিচার হবে। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? আমার নবীকে খুনের বিচার করেননি? করেছেন কিনা বলেন? উনি কি মাফ করেছেন না বিচার করেছেন? চোরের শাস্তি কি রাসূল দেননি? কি মাফ করেছেন না বিচার করেছেন? করেছেন। সম্মানিত ভাইয়েরা, ওরা যদি মিথ্যা রায় দিতে পারে, আমরা সত্য রায় চাইতেই পারি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ লানত দেন কয় শ্রেণীর উপরে? 10 শ্রেণী। যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দিবেন। সাথে একের ক, 1 নম্বরের ক, আরেকটা হচ্ছে যারা আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাত পাবে না। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর আমার লানত। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক তো সাথিয়াতে নাই। আসতে কয় আসে না? নাই। কেন করে জানেন? বোনের সঙ্গে কথা কয় না। বোনের সঙ্গে কথা বলেন এই জন্য, বাপ মারা গেছে, সম্পত্তি বোনের কাছে চলে যাবে, এই জন্য কথা বলা বন্ধ। এক যুগ কথা কয় না। বোন ছাড়ে না, বোন ভাবে যে না এটা আমার বাবার সম্পত্তি, আমার নিতেই হবে। বোন চলে আসে, তবুও কথা বলে না। বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে সম্পত্তির জন্য এমন ভাই ও সাথী আইন আছে না? নাই? আছে কিনা বলেন? তাদের উপরে রহমত না লানত? বলেন রহমত না লানত? আমার বোনকে তো সম্পত্তি দেয় না, বিভিন্ন কৌশল করে বোনদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে বসায় দিয়া বলে, বোন চিন্তা করো না, আমরা তোমাকে দারুণ ভালোবাসি, তোমার জন্য তোমাদের জন্য আমরা নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই সব নিয়ে আসছি। বোন তোমাদেরকে খুব ভালোবাসি আমরা, খাও। সুন্দর করে খাওয়ায় দিয়া মেয়েদের মন তো নরম, বোনদের মন তো নরম। বোনরা চায় ভাইরা আমাদের সাথে সুন্দর আচরণ করুক। সুন্দর করে খাওয়ায় দিয়া পাম্পট্টি দিয়া সকালবেলা বোনদেরকে ডাক দিয়ে ভাইরা বলে, বোন শোনো একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া মানলো? দেখেন আছে কি না? আসতে বলবেন না? আছে না? নাই? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা কোন হাদিস থেকে পাইছে? একটা ব্ল্যাকমেইল করে কিছু কিছু ভাই আছে, বিলের জমি দেয়, যে জমিটা আবাদ হয় না, 3 আবাদের ফসল নিজেরা নেয়, রাস্তার ধারের জমি নেয়, মার্কেট নেয়,
বোন কেমন পেছে ফালায়, ওই বোন ওই সম্পত্তি ভাইয়ের কাছে না দেওয়া পর্যন্ত ও মুক্ত হবে না। আসতে কন কেন? এই কথাগুলো বলাতে মনে হয় আপনাদের একটু অসুবিধা হয়ে গেল নাকি? তো সবাই চুপচাপ আছেন কেন? এই কথাগুলো কি বলার দরকার আছে মনে হয়? আছে না নাই? আচ্ছা, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, সামাজিক কথা। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা এই হুকুমগুলো দিয়ে বলছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ বলছেন এগুলো আমার সীমা, এই সীমা, এই মিরাজকে যারা লঙ্ঘন করবে ইউদখিলহু নারান, তারা জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করবে। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়তার বন্ধন কি নষ্ট করা যাবে? বন্ধন নষ্ট করা যাবে? সম্পত্তি না দিয়ে কি বন্ধন থাকে? হ্যাঁ, সম্পত্তি দিয়েই তো বন্ধন থাকবে। তাহলে আপনি বোনের সম্পত্তি মেরে খেলেন, দিলেন না, আল্লাহর কাছে কিন্তু এটা নোট থেকে গেল। হঠাৎ করে দেখবেন আপনার পেটে একটা টিউমার হয়েছে, অপারেশন করতে লাগবে 80 লাখ। আসতে কয়, আসতে কন কেন? তাহলে কোন দিক দিয়ে গেল? কি কোন দিক দিয়ে গেল? পেটের দিক দিয়ে গেল, পেট দিয়ে বের হয়ে গেল। আপনি দিবেন না এই দিক দিয়া, আল্লাহ আরেক দিক দিয়ে বের করে দিবেন। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমার মায়েরা যদি আজকে আমার বক্তৃতা শোনে এত খুশি হবে, হুজুর মনের মতো কথা কইছেন, ভাই কিছু বসে আছে, আরো কিছু খাও। এগুলো সমস্যা, কিন্তু পরিবারে পরিবারে এই সমস্যাগুলো আছে, পরিবারে পরিবারের সমস্যা। ভাই লানত নেওয়া যাবে না আল্লাহ। আমরা আল্লাহর লানত নেব না রহমত নেব? রহমত নেব। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো সীমা লঙ্ঘন যারা করবে তাদের উপর আমার লানত পড়বে। আল্লাহ বলছেন এই পৃথিবীতে সবচেয়ে সীমা লঙ্ঘনকারী জাতি, সবচাইতে বড় সীমা লঙ্ঘনকারী জাতি হলো ইহুদিরা। কারা বলেন? ইহুদিরা। আজকে তাদের কোনো বৈধ কোনো বাড়িঘর আছে নাকি? বৈধ কোনো বাড়িঘর আছে? ওরা যে বসতি স্থাপন করছে ওটা বৈধ না অবৈধ? বলেন বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহর গজব এদের উপরে। 4000 বছর আগে এদের জনসংখ্যা ছিল 40 লক্ষ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এদের সংখ্যা ছিল 40 লাখ। আজকে 1 কোটিও হয় নাই। কুত্তা মেলাগুলো জন্ম দেয় কুকুর, কিন্তু কুকুর বেশি দেখা যায় না, গরু ছাগল বেশি দেখা যায়। গরু বছরে একবার হয়, কিন্তু গরু বাজারে গরুই বেশি দেখা যায়। সেই 4000 বছর আগে 40 লক্ষ থাকে ইহুদি, সেই জনগোষ্ঠী আজকে 1 কোটি হয় নাই। নিকটবর্তী ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার সে নিজে গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে কয়দিনে মারছে? একদিনে মেরেছে। ইহুদি খতম করার জন্য চেয়েছিলেন এডলফ হিটলার। এরকম করে করে যুগে যুগে এই জাতির উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, লানত এসেছে। কেন? তারা সীমা লঙ্ঘন করেছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। লুইনা, লানতপ্রাপ্ত তারা হয়েছে। সূরা মায়েদার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের উপরে লানত করা হয়েছে বনি ইসরাইল যারা ছিল, কারণ তারা এত বড় কুফরি করেছে, এত বড় বাঁকা জাতি। তারা নবীকে পর্যন্ত হত্যা করতে দ্বিধা করে নাই। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে তারা অন্যায় করে হত্যা পর্যন্ত করেছে। তারা বারবার সীমা লঙ্ঘন করেছে, বারবার তারা সীমা অতিক্রম করে ফেলেছে। গজব নাজিল করেছেন কে? গজব নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 3 হলো আল্লাহর সত্যবাণীকে যারা গোপন করবে তাদের উপর আমার লানত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 159 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে যারা গোপন করবে, আমার আয়াতকে যারা আড়াল করে রাখবে, সুস্পষ্ট যারা করবে না, সুস্পষ্ট বাণী হেদায়েতের কিতাব আমি নাজিল করেছি, এটাকে যারা আড়াল করবে, আল্লাহ বলছেন আমি তাদের উপরে লানত নাজিল করব, লানতকারীরাও তার উপরে লানত করবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর কালামকে আড়াল করার কোনো সুযোগ আছে নাকি? আমার দেশে বহু দল না এক দল? আসতে কয় বহু দল না এক দল? বহু দল। ইসলামী দলের মধ্যেও বহু দল, নাম ইসলামী দল কিন্তু বহু দল আছে। বলি একটু কথা বলি 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 কষ্ট হচ্ছে না তো? 51টা ইসলামী দল আমার দেশে এখন, 51টা। এতগুলো দল, আরো আছে নন ইসলামী দল। এতগুলো দল থাকতে 5 অগাস্টের 4-5 দিন আগে একটা দল নিষিদ্ধ হয়েছিল, জানেন কি আপনারা? আসতে কয় সবাই কি জানেন? তাহলে ওদের নজরে পড়ছে কয়টা দল? আসতে বলবেন না, কয়টা দল? একটা দল। মানুষ হক চিনতে ভুল করলে বাতিল গোষ্ঠী হক চিনতে ভুল করে না। অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্ক করতে পারলে জান্নাত ওকে। ওয়াকিবুল ওয়াজনা বিল কিসত, ওজন ঠিক করো, অঙ্ক ঠিক করো। ম্যাথে ভুল করলে সব শেষ, ওজন ভুল করা যাবে না। দেখেন এতগুলো দল থাকার পরেও তারা কটা দল নিষিদ্ধ করেছে? আরও তোর সাথে নিতে পারত, আরও নেয়নি, কিন্তু আরও বহু আছে। আবার এখন বলে কোন এক সাবেক মন্ত্রী বলেছে, তথ্যমন্ত্রী বলেছে, প্রয়োজনে আমরা আরেকটা দলকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব। যাই হোক, আচ্ছা সম্মানিত বন্ধুগণ, সোর সোর মিল থাকে। আসতে কন কেন? আসতে কন কেন? দেখেছি 25 বছর, দেখেছি 16 বছর, দেখেছি 9 বছর, সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিগত 16 বছর এমন ইসলামী দল আমার দেশে আছে যাদের গায়ে মামলা তো দূরের কথা, একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। চোরের মায়ের খুব চাপা মারে, খুব চাপা মারো তোমরা। মুনাফিকি চাল থাকলে, মুনাফিকি চরিত্র নিজের জীবন থেকে মুছে ফেলে তওবা করে ফিরে আসো। রাসূল ক্ষমা শিখিয়েছেন, আমরা ক্ষমা করতে জানি। কিন্তু এই কথা বলতে যাবে না যে আমি হক দল, তুই বাতিল দল, তুই বাতিল দল, আমি হক দল। হকের লিডারি, হকের দালালি কইরো না। জনগণ সব বোঝে, সুযোগ পাইলে কাবাবার সালাদ বানায়া ছাড়বে। কিন্তু আপনি কোন জাগরণ মঞ্চে গিয়ে বলবেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ উন্নত ভালো কাজ করতে পেরেছি, আপনি শাইখুল হাদিসের পরিচয় দিবেন, আল্লাহর কাছে আপনি মুনাফিক চিহ্নিত। এই কথাগুলো এমনি আসে না মুখ থেকে। ওই সময়গুলো আমরা পার করেছি, ওই দৃশ্যগুলো দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। এতগুলো তাজা প্রাণ চলে গেছে 2012 সাল 13 সালের দিকে, শুধুমাত্র এই মুনাফিকদের মুনাফিক আচরণের কারণে। সার্জিস, হাসানাত, আব্দুল্লাহ এরা যাবে রংপুরে। রংপুরের স্থানীয় দল, প্রভাবশালী দল, সেই জায়গার স্থানীয় দল বলল আমরা তাকে আসতে দেব না। দালালি করো, দালালি করো। বিগত 16 বছর ওই ফাসাদ সৃষ্টিকারীদেরকে যারা প্রমোট করেছে, পেট্রোনাইজ করেছে, তারাও সমান অপরাধী, ঠিক কিনা? তারাও সমান অপরাধী। ফাসাদ যারা করবে তাদের উপরে রহমত না লানত? বলেন রহমত না লানত? সীমা লঙ্ঘন যারা করবে রহমত না লানত? আল্লাহর আয়াতকে যারা আড়াল করবে রহমত না লানত?
ইসলাম প্রিয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা। ইসলামী মূল্যবোধে কি কথার মারপ্যাচগুলো কি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা। অথচ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যদি হতে হয়, তার চাইতে হবে সবার আগে সব বিধান বাতিল করো, কোরআনের বিধান জারি করো। এটা হচ্ছে ইসলামী মূল্যবোধ। সম্মানিত বন্ধুগণ, রাগ করতেছেন নাকি আমার কথায়? আলোচনা চালাই আর কিছুক্ষণ। আমরা আসর নামাজটা একটু যদি 10 মিনিট পরে পড়ি, কোনো ফতুয়াবাজি হবে না তো? আমার দেশে আবার ফতুয়া দেওয়ার লক্ষ্য। এই যে দেখেন আজকের আলোচনা নিয়ে মাহফিল নিয়ে কালকে বিকেলবেলা কিছু চক্রে চার কাপ গরম করে ফেলবে। কি আছে না নাই? কিছু আছে না নাই? কিছু বুড়া চাচাও আছে, এগুলো করবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কিচ্ছু চাই না, আমাদের কথা একটাই, এই জমিন যার, হুকুম চলতে হবে তার। কি আমার কথা কি বুঝতেছেন? আমরা কিচ্ছু বুঝি না। যে আসুক এবার শুধু বলবেন, তুমি কি আল্লাহর আইন চাও নাকি? আল্লাহর বিধান চাও নাকি? চাই। ইয়েস। চাই না, জুতা তুলে জুতা দেখায় দিবেন। রাজি আছেন তো? বলবেন তুই কিসের মুসলমান? এটা হচ্ছে সহজ বিষয়। আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। আমরা ক্লিয়ার পথে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এর চাই তার কি ক্লিয়ার করে বলবো বলেন? আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো, বিনা কারণে যারা মুমিনদেরকে হত্যা করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। যারা কোনো মুমিনকে হত্যা করবে তাদের উপরে আল্লাহ তাআলা লানত পড়বে এবং তারা জাহান্নামের মধ্যে তারা নিক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য একটা মানুষকে হত্যা করা মানে ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমার দেশে বিগত 16 বছর হত্যা কি কঠিন কাজ ছিল না সহজ কাজ ছিল? কঠিন না সহজ? কি রহমত না লানত? লানত কি পড়ছে? আজ থেকে লানত কি পড়েছে? একটু বসেন, আমি পয়েন্টগুলো একটু শেষ করে দিই। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? বেশি কষ্ট দিয়ে ফেলতেছি? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনের বেলার মাহফিল আসা কিন্তু সহজ না। ব্যবসা থাকে, কর্ম থাকে, পেশা থাকে, অনেক কিছু থাকে। যারা এসেছেন সব কাজ ফেলে কোরআন শোনাকে সবার আগে গুরুত্ব দিয়ে মাহফিল এসেছেন। আল্লাহ আপনাদেরকে মুজাহিদের মর্যাদা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, আমি পয়েন্টগুলো বলি, শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। মুনাফিক এবং কাফেরদের উপর আল্লাহর লানত। মুনাফিক তো আমার দেশে নাই। কিছু বলবেন? জি উনি, জি রাখেন। আলহামদুলিল্লাহ, ভালো। রাতেও কি মাহফিল হবে? এখানেই তো শেষ, এখনই তো শেষ। জি আলহামদুলিল্লাহ। মুনাফিক এবং কাফেররা এরা আল্লাহর রহমত প্রাপ্ত না লানত প্রাপ্ত? লানত প্রাপ্ত, তারা লানত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যারা কি আল্লাহ ওয়াদা করছেন, যারা মুনাফিক, যারা কাফের, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম এবং ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুনাফিকরা লানত প্রাপ্ত। দেখেন না গণজাগরণের মঞ্চের এক নেতা ইমরান, এই সরকার এখন দেশে না বাইরে? বউটাও নাই, কিচ্ছু নাই।
আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? লানাত, আল্লাহর লানত যার উপরে পড়বে সে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অতএব এই সমস্ত চরিত্র আল্লাহ যেন আমাদের মধ্যে না দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুনাফিক কাকে বলে? যে মিশা কথা কয়। মিশা কথা তো সাথীর লোক কয় না, হ্যাঁ? ওয়াদা ভঙ্গ করে, আছে? হ্যাঁ, মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে। ইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর মুখ থেকে বেফাস কথাবার্তা বলে, অযথা মুখ থেকে খারাপ বাক্য উচ্চারণ করে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এগুলোকে নিয়ে আসা যাবে? ওমরে ফারুকের নাম সবাই শুনছেন তো? শোনেন নাই? কয় নাম্বার খলিফা? জোরে বলেন। 2 নাম্বার খলিফা। অনেক আগে একদিন মাহফিলে বললাম, কে ওমরে ফারুককে চেনেন? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? এই ওমর একদিন কাঁদতেছেন, অঝরে ঝাড়াই কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কান্দেন। এক সাহাবীর সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ভাই হুজাইফা, দেখো তো রাসূল তো তোমার কাছে মুনাফিকের তালিকার একটা লিস্ট তোমার কাছে রেখেছেন। দেখো তো সেই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? আমার নামটা মনে হয় থাকতে পারে। আমার কাছে কেমন যেন সন্দেহ লাগে, আমি মুনাফিক হয়ে গেছি কিনা। সঙ্গে সঙ্গে হুজাইফা বলছেন, ভাই ওমর এমন চিন্তা করেন কেন? রাসূল তো এই কথা বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর হলো জান্নাতি। ওমরের মতো মানুষ জান্নাতের সংবাদ পেয়েছেন। এমন মানুষ যদি সন্দেহ করে, যদি খুঁজতে চান আমার নামটা মুনাফিকের তালিকায় আছে নাকি, এই জন্য এই বিষয়ে আমাদের অবশ্যই টেনশন রাখার দরকার আছে না নাই? মুনাফিকের তালিকায় যাওয়া যাবে না, কুফরির তালিকায় যাওয়া যাবে না। মুনাফিকদের জন্য জাহান্নামটা চিরস্থায়ী জাহান্নাম, এবং জাহান্নামের তলদেশে তারা অবস্থান করবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিক যুগে যুগে ছিল, এখনো আছে। আমার নবীর পেছনে ইক্তেদা করেছে, কিন্তু মুনাফিক ছিল কিনা বলেন? আসতে বলে না, ছিল কিনা বলেন? নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কাদার পরেও নবীজির বয়ানে উদ্বুদ্ধ হয়েও নামাজ আদায় করেছে এই সমস্ত মুনাফিকেরা। এত কাছাকাছি থাকার পরও তাদের মধ্যে মুনাফিকের চাল ছিল। বদর যুদ্ধে উস্কায় দিয়েছে, উহুদ যুদ্ধে উস্কায় দিয়েছে, খন্দকের যুদ্ধে ইহুদিদের সঙ্গে যোগসাজশ করে অনেক যুদ্ধে ত্বরান্বিত করেছে এই মুনাফিকের বাচ্চারা। আমার দেশেও সেই মুনাফিকের আওলাদ আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তুমি মুনাফিকদের এই আচরণ থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 6 হলো কুফরি এবং কাফির অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের উপর আল্লাহর লানত। লম্বা করে বলবো, কখনো সময় তো কম। সূরা আল বাকারার 161 নম্বর আয়াতটা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট করে কথা বলেছেন। আল্লাহ এবং রাসূলের যারা শত্রু, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, এমন কুলাঙ্গার বাংলাদেশে আছে না নাই? ওরা তালিকা করেছে 16 বছর আমাদের, এই 16 বছর আমাদের তালিকা তারা করেছে। 116 জন আলেমের তালিকা করছিল কালামানিক, ওই যে কলার পাতায় শুয়েছিল, যে সিলেটবাসী তার বিসি আউট করে দিছে, ঠিক কিনা? আলেমের বিরুদ্ধে লেগেছিল। লানত পড়েছে কার? আসতে বলে, লানত পড়েছে কার? আল্লাহ। একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে কয়েক দশক আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে আত্মস্বীকৃত একজন ধর্ষক 100টা মেয়েকে ধর্ষণ করে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক ডেকে সাংবাদিক সম্মেলন করে বলেছে, আজকে আমার ধর্ষণের সেঞ্চুরি পূরণ হলো। এগুলো তালিকা নিয়ে আসা দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত কুলাঙ্গারদের ধরে ঝুলে মারা, ঝুলাইয়া মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার, যেন কোনো বিভ্রান্তকারী যুবক আর এরকম বিভ্রান্তমূলক আচরণ যেন না করতে পারে, ঠিক কিনা? শাস্তি অবশ্যই দিতে হবে। এটা কার বিধান?
আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। নাম্বার 8 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহর আয়াতের অবমাননা যারা করবে তাদের উপর আমার লানত। নাম্বার 9 হলো আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে, আল্লাহকে নিয়ে যারা বাজে কথা বলবে, মিথ্যা রচনা করবে, আল্লাহ তাআলা বলেছেন আমি আমার পক্ষ থেকে তাদের উপরে লানত। নাম্বার 10, মুমিনা নারী, ভালো মেয়ে, তার কোনো দোষ নাই। ওয়াল মুহসানাত ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। যারা একটা নিরপরাধ সতী মুমিনা নারীর উপরে যারা মিথ্যাবাদ চাপিয়ে দেয় তাদের উপরে লানত পড়ে। কার লানত পড়ে? তাহলে এই সমস্ত কথাগুলো আমাদের জানার দরকার ছিল কিনা বলেন তো? ছিল। আমি সবগুলোকে এক জায়গায় করে একটা প্যাকেট দিয়ে দিলাম। এই আলোচনাগুলো রেকর্ড হয়ে গেল, আগামীকাল কোটি কোটি মানুষের মাঝে এই কথাগুলো চলে যাবে। আমরা যে কোনো কথা বলতে নিলে এখন হিসাব করে কথা বলতে হয়। অযাচিত কথা এখন কেন, আগের থেকেই হিসাব করেই কথা বলা উচিত। চিন্তা আগে না কথা আগে? চিন্তা আগে, এরপরে কথা। ইমানদার কি চিন্তা ছাড়া কথা বলে না? আসুন আমরা লানতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত না হয়ে রহমতপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হই। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? এই গ্রাম হবে বেনামাজি মুক্ত গ্রাম। এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না। দাওয়াতি কাজের মধ্য দিয়ে নামাজি বানাবো। যুবকরা, তোমরা যদি দেশ পরিবর্তন করতে পারো, তোমার গ্রাম পরিবর্তন করে এখন সময়ের দাবি। ফজরের মুসল্লি হয় 60 জন বুড়া। ফজরের মুসল্লি মসজিদে হয় কয়জন বুড়া? যখন বুড়া চাচাকে বলে চাচা আপনি কেন? কে বাড়িতে বউ নাই বাবা। কি নাই? বাড়িতে বউ নাই, কি করবে, চলে আসছে। যাদের বউ আছে তারা আসে না। সম্মানিত ভাইয়েরা, একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো জোহরের মুসল্লি বেশি হবে না ফজরের মুসল্লি বেশি হবে? ফজরে। আমি দেখতে চাই, আমি বুঝতে চাই কারা কারা নামাজ পড়তে রাজি আছেন। হাত তুলে দেখেন তো দেখি। নামাজ পড়তে রাজি আছেন তো? হাত নামান। বাড়িতে পর্দার দরকার আছে না নাই? এগুলো বেসিক কাজ। অনেকে বউকে, নতুন সুন্দরী বউ হলে মানুষকে দেখাতে খুব পছন্দ করে। এরকম কিছু লম্পট মার্কা স্বামী আছে না নাই বলেন তো? এগুলো সমাজের রোগ, এগুলো সমাজের কি ভাইরাস। এগুলো সাবধান থাকবেন। আল্লাহ তাআলার প্রত্যেক পরিবারকে পর্দার সাথে সুন্দর করে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন আমার আলোচনা হয়তো শুনছেন। আল্লাহ তুমি মাদের প্রতিও তোমার খাস রাহমত নাজিল করো। বড় ধরনের ফিতনা, বিশেষ করে সমস্ত অপসংস্কৃতির আগ্রাসন থেকে আল্লাহ তাআলা নারী সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আমিন।